নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মেথি চিকেন। আপনারা অনেকেই বিভিন্ন রকমভাবে মেথি চিকেন বানিয়ে খেয়েছেন, তবে আমি যেভাবে আজ মেথি চিকেন বানাবো সেভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আমি এটা রান্না করব। তো চলুন শুরু করে নিই রান্নাটা। প্রথমেই আমি ছোট ছোট 8-10 পিস দারচিনির টুকরো ও 1 চা চামচ মেথি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি শিলনোড়ায় বেটে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। মেথি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুরগির মাংস 1 কেজি। চিকেনের পিসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা 1.5 টেবিল চামচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারেই দেবেন। দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, সাদা তেল 5-6 টেবিল চামচ, 300 গ্রাম টক দই এবং সবশেষে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এই সব উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি এবার পেঁয়াজ কুচি দিচ্ছি কড়াইতে। এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। এখন 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার 5 থেকে 6 মিনিট বেশি আছে একটু কষিয়ে নেব। দেখুন চিকেনটা কষানোর পর এটা থেকে জল বেরিয়েছে। আমি এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। এবার 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখছি মাঝারি আঁচে। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখছি 10 থেকে 12 মিনিট একদম কম আঁচে। 10-12 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 টেবিল চামচ ঘি ও মেথি ও দারচিনির গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন আমাদের মেথি চিকেন একদম তৈরি। খুবই ইজি প্রসেসে আমি এটা বানালাম। আপনারা অন্তত একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে গরম গরম সাদা ভাতের সাথে এটিকে সার্ভ করছি। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও এটি খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।